নানা বাড়িতে গেছিলাম অনেকদিন বেড়াইছি তো কলেজ বন্ধ আছিল এটা লাগে কি সানারে কর্নালতা কিছে ও ভাই আর মেলাদিন তো জানিও না মেলাদিন আর নানা বাড়িতে আসলাম বেড়াতে গেছি নানার বাড়ি ঠিক আছে মেলাদিন নানা গেছি বেড়াতে গেছি নানার বাড়ি মেলাদিন নানার বাড়ি আসলাম ওকে হ্যাঁ ভাই আসলে অনেকদিন তো যাওয়া হয় নাই আসলে নানাগো বাড়িতে আসছিলাম কয়দিন এটা লাগলে নানাগো বাড়িতে ওরকম সময় অনেক যাবে লাগবে কিসে কন্যার বান্ধবীরা তার কিসে কেন কন্যা খুলি কন্যা খুলি কি কইতাম সময় হয়নি বলতে জানো তো নানার বাড়ি সময় বুঝতে আঙ্গল যাই যেটা ঠিক শেষ অন্য তো মানে সাবিদের ব্যবহার কেন তুমি তাহলে আমার আগে চলে আসছো হ্যাঁ তুমি তোমার এত দেরি হলো কেন যাবো দেখেন এদিকে 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 তুমি তাহলে আজকে আমার আগে চলে আসছি আরে আর বলো না একটু আগে শাইনের সাথে দেখা হয়েছিল শাইনের বাবা খুব অসুস্থ আমার কথা শেষ ওকে ক্লোজ ক্লোজ আসো চলে আসো হ্যাঁ এই তো স্ক্রিপ্টটা দেন ভাই আমাদের কথাটা কইতাম পুরা শুটিং স্পট স্থান আমরা সব মিলে হ্যাঁ ওর দিকে দেখা আমি তো এখান থেকে খাইছি কেন কিছু কইতাম না বেশি লাইট একদম ছোট করে তাহলে লাইটটা বন্ধ করছ লাইট বন্ধ করে এই কি দিবি করে দাদা সবগুলো ভিডিও করে লাগবে আবার হ্যাঁ তুমি তো হয়তো কিছু হইতো না যাবো কেন ওকে ওর দিকে তো চোখের দিকে তাকায় বলবেন আর যা বলবো শুনে শুনে বলে দিন কেমন তাহলে আমি বলার শুনতে পারবো হ্যাঁ হ্যাঁ আজ তোমার এত দেরি হলো কেন তোমার এত দেরি হলো কেন আমি বলছি আর কি যে তুমি তাহলে আমার আগে চলে আসছো আমি তো আই তো আজকে তোমার এত দেরি হলো কেন ওকে কিন্তু তাহলে আজকে তোমার এত দেরি হলো কেন করতে ওকে আচ্ছা সুমি তুমি আজকে তাহলে আমার আগে আসছো তোমার আজকে এত দেরি হলো কেন শুধু ওর শুরু থাকে ওদিকে আরে বলো না কথা আসার সময় শাইনবার সাথে দেখা হয়েছিল ওদিকে শুরুতে তাকাবো ওদিকে থেকে শাইনবার সাথে দেখা হয়েছিল আর বলো না কথা আসার সময় শাইনবার সাথে দেখা হয়েছে
আরে শাইন ওই ভাই হাসি দিছে আমার একটু এভাবে তাকিয়ে দেখো। হিজা আই কন্টাক্ট ম্যাচ কি করে না এটা লাই খাই ইয়ে করে দেখি ওর চোখের দিকে তাকান বুঝলেন কিসে কোনো বেলা হালকা তুমি বন্ধ করে দেখতে কিসে কোনো বেলা বন্ধ করে রাখেন। দিবা আসি আর রাখ দেখো তুমি আর চোখ বলো খুলে না। রে আনা এই, করেন কথা বলো। এ তোমরা সাউন্ড করো না আর বলো না আসার পথে শাহিন ভাইয়ের সাথে দেখা হলো শাহিন ভাইয়ের বাবা অসুস্থ চিকিৎসা করতে ডাকে না আপনি আমাদের শুনে যাবেন আমরা তো অবাক মাথা আব্দুল দরকার নেই হ্যাঁ আর বলো না পথে আসার সময় শাহিন ভাইয়ের সাথে দেখা হলো শাহিন ভাইয়ের বাবা অসুস্থ চিকিৎসা করতে অনেক টাকা লাগবে আমার হাতে তেমন টাকা পয়সা নেই আমি 5,000 টাকা দিয়ে সহযোগিতা করলাম হ্যাঁ কি বলো তুমি আর আশ্চর্য আমরা আশ্চর্য কথা শুনে আশ্চর্য কি বলো তুমি কিছুক্ষণ আগে এই সকালবেলা শাহিন ভাইয়ের সাথে আমার দেখা হলো কেন কি চলে হ্যাঁ চলো কি বলো তুমি মানে কিছুক্ষণ আগে বলতে মানে সকালবেলা সকালবেলা আবার কি বলো তুমি মানে প্রথম আশ্চর্য হয়ে থাকে মানে এই তুমি ভিডিও মডালাম এটা দিলেন থাকে কথা শুনি তুমি মডান কি বলো তুমি একটু মডান না পড়ার কথা পড়ায় জেনে থাকেন কি বলো তুমি সকালবেলা শাহিনের সাথে আমার দেখা হলো কি বলো তুমি সকালবেলা না শাইনবার সাথে আমার দেখা হলো ওই যে আমার বান্ধবী লতা আছে না ও নাকি অনেক বড় রোগ ধরা খাইছে হাসপাতালে ভর্তি আচ্ছা করাইছে আপু আজ আপনি তাকে মানে আইসকে পছন্দ করে দেবো না শুনে করে দিই কেন প্রথম কথা শুনেন শুনতে থাকেন তারপর ইয়ে বড়ালাম এইবার তাকে থাকে কি কি বলো তুমি কি কি বলো তুমি সকালবেলা না শাইনবার সাথে আমার দেখা হয়েছিল সকালবেলা না সাড়ে দেখলো তার মানে কি আজ তো জানি না। সকালবেলা দেখেছেন আমি আমরা তো- আমি যেটা- তো জানি না আমরা যেটা কমো আমরা ওইটাই করি সকালবেলা সাইন্সের দেখা হয়েছে সকালবেলা আমার দেখা হয়েছে আমি সকালবেলা সকালবেলা না আমার সাথে দেখা হয়েছে সকালবেলা সাইন্সের সাথে আমার দেখা হয়েছে ঠিক আছে সাইন্সে বললো সাইন্সে তুমি তো জানো তুমি তো জানো শাইনবার বোন সাইন্সের আমার বোন বান্ধবী সাইন্সের বোন লতা আমার বান্ধবী এই এতটুকু বললাম Okay, আমি বাকিগুলো আবার বলবো মানে বানা গেলে দরকার নাই শুধু বলবো শুনে শুনে চলে যাবো। কেন প্রথম সাধারণ ভালো থাকেন সাধারণ থাকেন জোরে 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 কথা বলো বলছি যে বড় আলানি বড় দিন থাকে তুমি কি বলতেছো কি তুমি কি বলতেছো আজকে সকালবেলা শাহিনদের সাথে আমার দেখা হলো আজকে সকালবেলা শাইনবার সাথে আমার দেখা হলো তুমি তো জানো শাহিনদের বোন লতা আমার বান্ধবী তুমি তো জানো যে শাইনবার বোন লতা আমার অনেক ক্লোজ বান্ধবী তুমি তো জানো তোমাকে অনেকবার বলছি না ওর কথা বলছে তারপরে শাহিনদা আমাকে বললো আমার বান্ধবী লতা খুব অসুস্থ হ্যাঁ তারা শাইন ভাই আমাকে বললো মানে লতা নাকি খুব অসুস্থ মানে দরকার নেই, আমরা যেটা কমো হুবহু ওইটাই করতে হবে হ্যাঁ সাইন ভাই বললো হ্যাঁ। লতা নাকি অসুস্থ পানি লাগবে না পানি টাকা শাহিন ভাই বললো লতা নাকি লতার খুব বড় ধরনের একটা রোগ হয়েছে লতার বড় ধরনের রোগ হয়েছে শাহিন ভাই বললো লতার বড় ধরনের একটা রোগ হয়েছে তাকে চিকিৎসা করতে অনেক টাকা লাগবে অনেক টাকা লাগবে হ্যাঁ অনেক পরে টাকা আমার ব্যাংকের ভিতরে জমা অনেক টাকা লাগবে পর্যন্ত কম হ্যাঁ অনেক টাকা লাগবে এতটুকু পর্যন্ত কম নাকি শাহিন ভাই বললো আমার বান্ধবী লতার অনেক বড় রোগ হলো অনেক বড় একটা রোগ ধরা পড়লো শাইন ভাই আমাকে বললো ওর বোন লতার নাকি খুব বড় ধরনের একটা সমস্যা হয়েছে সমস্যা বড় একটা রোগ ধরা পড়ছে। সমস্যা। অপারেশন করতে হবে কনফিউজ হচ্ছে ঠিক আছে শাহিন ভাই বললো তার বোনের বড় ধরনের একটা রোগ হয়েছে। বড় ধরনের একটা রোগ ধরা রোগ ধরা পড়ছে হ্যাঁ অপারেশন করতে হবে শাইন ভাই আমাকে বললো তার বোন লতা মানে আমার বান্ধবীর নাকি অনেক ধরনের অনেক বড় ধরনের না 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 অনেক। বেশি না বেশি না বেশি না আচ্ছা, আচ্ছা, আর Confuse একবার, করি, না, confuse দেন, করি। দেন, 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 দেন। অনেক বড় ধরনের কইছে না না, না, আচ্ছা, দেন, 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 দেন। এটা বুঝলেন না শাহিন ভাই বলছে শাহিন ভাই বললো তার বোন বা তার বান্ধবী হ্যাঁ বড় ধরনের একটা রোগ রোগ ধরা পড়েছে। অপারেশন করতে হবে কেন আস্তে আস্তে কেন মানে তাড়াহুড়ো নেই ধীরে ধীরে সুন্দর করে করিয়ে নেন। 1 2 অ্যাকশন শাইন ভাই আমাকে বললো তার বোন লতা মানে আমার বান্ধবীর নাকি অনেক বড় একটা বড় ধরনের অনেক বড় ধরনের একটা রোগ হচ্ছে অনেক বড় ধরনের রোগ এটা আবার বলেন শাইন ভাই আমাকে বললো ওর বোন লতা মানে আমার বান্ধবীর নাকি অনেক বড় ধরনের একটা রোগ ধরা পড়েছে এখন অপারেশন করতে অনেক টাকা লাগবে
পরে আমার কাছে তো তেমন কোনো টাকা ছিল না, আমার ব্যাংকের ভিতরে জমানো মনে হয় 5,000 টাকার মতো ছিল। আমি ওনাকে ওইগুলো দিয়েছিলাম, বলছি যদি পরবর্তীতে লাগে আমি চেষ্টা করবো যদি পারি। এখনো তো আমার বান্ধবী, আমি তো ওর জন্য বেশি কিছু না করতেও পারলে এতটুকু তো আমি তো করতে পারি। কি বলো তুমি? আমি ঠিক করি নাই? একবারে দেখছেন নি? আবার রবি সরাতে না, না, রবি ফোন না, দাও। আবার ডুবি যান না। না, না, আমি কথা বলছি। যে টেকলো এলাকা আরে হিজের থেকে কেমন খাইয়ে লাগবে তো না, এটা শেষ তো। হয়তো না এটাই শেষ তো অনগা মানে ইজার সেটা কোন লগে না না, মানে শুধু শর্ট আটটা লইছে, তো মানে এই চোখের দিকে তাকায় আসছিলাম না, এই চোখের দিকে তাকাইছিলাম না। কি বলো তুমি? তোমাকে বললো তার তোমাকে বললো তার বোন, আমাকে বলে তার আমাকে বাবা। বলছে তার বাবা। তার এই নাকি কথা বলে। কালা হয়। তারপর কি বলো তুমি? তোমাকে বললো তার বোন। ভাইয়া কইলে তারপর আর কি? কান কথা কান। তারপরে বলে, কি বলো তুমি? তোমাকে বললো বোন, আমাকে বললো বাবা। বাবা ন মা হেরে দি মা আমনে বাবা হ্যাঁ? বাপের দিকে, বাপের দিকে। মার কথা তো আমরা বাদে রাখছি। বাপের লগে? হ্যাঁ। কি বলো তুমি? তোমাকে বলছে তার বোন অসুস্থ, আমাকে বললো তার বাবা অসুস্থ। তাই তো। না, আমরা তো বলছি না, घर में कुछ বাবা काला कुछ है। কালা है। বিষয়টা আসলে ভেবে দেখো তো। তার মানে আমরা কি বলি? তার মানে একটু সিগন্যাল মানসিক আগাম আছে। তার মানে তাহলে হচ্ছে যে এখানে আমার সব কেন ওকে একটু ক্যামেরা রাখবে কেন ভাই ওকে ক্যামেরা কি ক্যামেরা রাখি দেখো ভাই আমরা স্কিপটা বলে দিই হ্যাঁ আমি শাখা দিতে জানি করে দিই কেন ওকে আগে দিয়ে আমার মোবাইল তুমি ওই ঘরটার ভিতরটাকে ক্লিক করো মুখটাকে বৃত্তর কাছে ক্লিক করো বিষয়টা তুমি কেন? হ্যাঁ একটু শাখা লেখা আছে না হ্যাঁ। তাহলে তুমি আজকে আমার আগে চলে আসলে হ্যাঁ। তুমি কি লিখতে পিছনে জুম কমান খুবই বেশি ওকে হালকা রাখবে না পিছনে বুঝছেন ভাই হ্যাঁ মাথা মাথা কাটা যায় তুমি কি আছে নাম্বো না 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 জায়গাতে থাকেন বুক বাই ক্লিক করেন ক্লিক করার পর দেখবেন ব্যাকগ্রাউন্ড থেকে ব্যবসা গেছে আমি ক্লিয়ার আছে আর আরো ব্যবসা ক্লিয়ার লাগে না 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 এরকম মেলা হয়ে যায় ভাই এটা তো এই বাড়া তোর মনে কর করে দাও। তোর লাইটটা কি হ্যাঁ জিসান ভাই রুবে লিংক দিতে চলে আসলে কিরে দিল তোমার আজকে এত লেট হলো কেন? ওয়েট কাট আমরা তো শর্ট ডিফারেন্স করি না ঠিক আছে এর কোনো অসুবিধা নেই। অ্যাকশন তাহলে তুমি আজকে আমার আগে চলে আসলে তোমার আজকে এত লেট হলো কেন আজকে? আর বলো না আসার সময় তোমাকে সাইন্ডের সাথে দেখা করলো সাইন্ডের সাথে দেখা করলো সাইন্ডে কান্না করতেছে সাইন্ডে বললো তার বাবা খুব অসুস্থ তার বাবা চিকিৎসা করতে মেলা টাকা লাগবে তো আমার কাছে সামান্য কিছু টাকা ছিল সহযোগিতা করলাম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শাহিন ভাই তোমাকে বললো ওর বাবা অসুস্থ। আজকে সকালবেলা না শাহিন ভাইয়ের সাথে আমার দেখা হলো, উনি ওই যে ওখানে কান্না করতেছিল। পরে আমি আসার সময় ওনাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তো তুমি তো জানো যে ওনার বোন লতা আছে না, ওটা আমার বান্ধবী, আমার ক্লোজ বান্ধবী, তোমার তো অনেকবার বলছি ওর কথা। পরে উনি বললো লতার নাকি অনেক বড় ধরনের একটা রোগ ধরা পড়ছে, এখনো পরিশ্রম করতে হবে, অনেক টাকার দরকার, তো উনি কান্না করতেছে। পরে এখন ওনার কাছে ওইরকম টাকা ছিল না, এখন আমি তো মেয়ে মানুষ, আমার কাছে এত টাকা আমি কোথায় পাবো বলো। পরে আমার ব্যাংকের ভিতরে 5,000 টাকার মতো ছিল, আমি পরে ওনাকে দিয়ে বললাম ঠিক আছে আপনি এগুলো দিয়ে মানে আপাতত চিকিৎসাটা করান, পরবর্তীতে যদি লাগে তাহলে আমি দিব। বলো আমি কাজটা ঠিক করি নাই। তোমাকে বললো তার বোন অসুস্থ হুম। আমাকে বললো তার বাবা অসুস্থ তার মানে সে সিটিং বাড়ি করতেছে ডাক্তারি করতেছে আমি খুশ কালা আসলে বিষয়টা ভেবে দেখার দরকার, বা যাচাই করা আসলে ভালো হবে। ঠিক আছে তুমি তাহলে যাও তোমার সাথে পরে দেখা যাবে কথা বলবো আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আরেকটা কথা, আমি যখন বললাম যে লতাকে যাই দেখে আসি ও তো অসুস্থ, তখন উনি যখন আমাকে বললো যে অসুস্থ এখন তুমি যেও না, আগে অপারেশন করলে, তখন আমার মানে একটু ডাউট লাগছিল। পরে আবার ওনার কান্নাকাটি দেখে তো মানে বুঝতে পারতেছো আমি আবার একটু ইমোশনাল, তুমিও জানো। আমি জানছি খুব ইমোশনাল ঠিক আছে দেখি আবার আমাদের মতো কাউকে ঠকাচ্ছে নাকি
হ্যাঁ, তাহলে তো আসলে বিষয়টা খারাপ। তুমি যাও, আমিও যাচ্ছি। দেখো কিছু খুঁজে পাও কিনা বা বের করতে পারো কিনা। তোমার সাথে পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমিও যাচ্ছি। আচ্ছা লং শটে নিতে হবে। এই তো এক শটে শেষ। ভেরি গুড দারুণ তো হয়েছে এই বোন, তো ভালো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে তুমি অনেক ভালো করছো। একটা বিছানা আছে। আরো পিছনে হাঁটি শুনে যাও। আরো পিছনে আইও না ওকে ব্যাস। এখানে ছিলাম। স্পিড মানে আবার একটা শুরু করেছি কেন? আর কোনো কথা না শুধু হাঁটি শুনে। হাঁটে যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি, তুমি তাহলে যাও, তোমার সাথে পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, দেখো শেষে ঠুকিয়ে টাকা নিয়ে যাবে। হ্যাঁ বলো। ওটা কি লং হবে? হ্যাঁ, সে চলে যাবে আর কি। আমি এদিকে চলে আসবো। ক্যামেরা আউট হয়ে যাবে মানে আইতে কাম না। আর কি? 1 2 3 অ্যাকশন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, তোমার সাথে পরে কথা বলবো। বিষয়টা একটু দেখি, সে আমাদের মতো আর অনেক কিছু থাকতে পারে। আসলে বিষয়টা মানে ভালো করে যাচাই করার দরকার। এভাবে তো উনি অনেক মানুষকে মনে হইতেছে ঠকাইতেছে। আচ্ছা তুমি যাও, দেখো মানে যদি কিছু বের করতে পারো যাচাই করে। আমি যাচ্ছি এখন, বাসায় আবার হয়তো বা আমরা ওয়েট করতেছি আমার জন্য। আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ, পরে কথা হবে। টাটা। দারুণ হয়েছে না? চলে আসো। বান্ধবী তুমি তো জানো, তোমার তো অনেকবার বলছি ওর কথা। তো পরে যখন উনি বললো যে ও অসুস্থ, আমি সকালবেলা অনেকবার বলছি যে আমি যাইলেও তাকে দেখে আসি হাসপাতালে, তখন উনি আমাকে নিতে চায় না। আমি বারবার বলছিলাম ওনারে, উনি যখন আমার নিতে চায় না হাসপাতালে বাড়িতে চিকিৎসা করতে আমি নিলাম। আমি অনেকবার সাইনকে বলছি চলেন ভাই আপনাকে দেখে আসি, সে আমাকে বলছে আমাকে এখন পরে যাবে। আমি অনেকবার করে ঠাইমাকে বলছি তো তাকে দেখে আসি, কিন্তু উনি আমার নিতে চায় নাই। তখন আমার মাথায় বিষয়টা আসলে ঘুরছিল যে কিছু না কিছু একটা তো আছে। পরে যাই হোক, ওনার কান্নাকাটি দেখে কিন্তু জানো আমি আমার একটু ইমোশনাল, এটা তো তুমিও জানো। তাই আমি আর ওনারে জোর করি নাই। উনি বলছে এখন না, আগে অপারেশন করে বাসা যখন নিয়ে আসবো তখন তোমারে নিব। পরে আমি আর কি করবো বলো, মানে আমি ওনার কান্নাকাটি দেখে এগুলো তো আর সহ্য করতে পারি নাই। পরে আমি টাকাগুলো দিয়ে দিচ্ছি। তেমনটা তো ছিল না টাকা, বুঝতেই তো পারতেছো। আমি আমার তেমন তো টাকা নেই, তুমি জানো টাকা নেই। বাড়িতে আমার ব্যাংকে জমা টাকা ছিল, 5-6 হাজার টাকা হবে, সেই টাকাগুলো এনে তাকে দিয়ে দিয়েছি। আমার কাছে তো অত টাকা ছিল না, তুমি তো জানো। হয়তো বামুদের থেকে কিছু টাকা নিয়ে আমি ব্যাংকের ভিতরে ওইগুলা জমাই। তো 5,000 টাকার মতো হয়েছিল। পরে আমি ব্যাংক ভেঙে ওনারে দিছিলাম আর কি। বা বলার দরকার নাই। ব্যাংকে জমানো 5,000 টাকার মতো হয়েছে। পরে আমি ওনারে ব্যাংক ভেঙে দিয়ে দিছি যে আপাতত এগুলো দিল তার চিকিৎসা করান, পরবর্তীতে যদি লাগে আচ্ছা আমি দেখি যদি পারি তাহলে কিছু দিব আর কি। তো তারপর উনি চলে গেছে, আমিও চলে গেছি। এখন তোমারও উনি বলছে ওর বাবার কথা, আমারে বলছে বোনের কথা। বিষয়টা আসলে ভেবে দেখার দরকার। গানা লাগবে নি আই কন্টাক্ট লাগবে নি পুরো হেঁটে দিয়ে দে আমার পুরো লাগে। তাই কথা তো ওনার। তুমি যাও, তোমার সাথে পরে কথা বলবো। ঠিক আছে, তুমি যাচ্ছি, তুমি দেখো, তুমি বাসা করে দেখো, ঠিক আছে? পরে হয়তো পিছনে একটু হালকা আসতে হবে আমার। ওকে আচ্ছা তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বিষয়টা একবার যাচাই করে দেখো। আমিও যাই, হয়তো বাসায় ওয়েট করতেছে আমার জন্য। তুমি বিষয়টা কিন্তু যাচাই করে আমারে বলবো। আর ঠিক আছে, আমি যাই। আচ্ছা আমি যাই, পরে কথা হবে। বাসা ওয়েট করলে তারা আমি যাই। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে ভাইয়া ওকে আছে দেখেন। রানিং এখন ঠিক আছে, যাচ্ছি। তুমি বিষয়টা দেখো, বাসা করে দেখো। ওই ও দেখো। আরে এমনি রিহার্সাল দেয় আর একবার।
জানাতে আছে অ্যাকশন চলো তো আগা দিয়ে করে ব্লার সেকেন্ড দিতে ধরলে মতো লক করে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, তোমার সাথে পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু বিষয়টা ভালো করে ভেবে দেখো বা যাচাই করে দেখো। আচ্ছা, ভেবে দেখো। আবার অ্যাকশন যাচাই করে দেখো বিষয়টা যাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, তোমার সাথে পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বিষয়টা যাচাই করে দেখো, আমার কিন্তু জানাবা, আমি এখন যাচ্ছি, ফোনে আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর আছে আমি এখন যাচ্ছি, জানাবা কিন্তু। আরে দেন দেন বলে যাক না, কথা বলে যারা তো মাথা খারাপ করে দেবে। মানে ছিলেন নালে ওর মতো করে করুক। তারা নিজের কোনো সিস্টেম নেই, এটা মনে করেন আমরা আস্তে ধীরে ধীরে এতবার কইলে তো ফোনে জানাই ওইটা জানাইবো একজন ধরা, হ্যাঁ একজন ধরালে তো ডিসির মধ্যে চাপ দিচ্ছে আর কি হবে। রোজ খালি দুমাইতে আর পিছে যাও সামিন্য থেকে ওকে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার সাথে পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর তুমি কিন্তু বিষয়টা মানে যাচাই করে দেখো, দেখে আমারে বলিও। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। আমারে কল দিয়ে বলিও। আচ্ছা ঠিক আছে। ওকে 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 ইয়ে ভাই কখনো দেরি করেন না, দেরি করেন বসেন না, আমি একটু নিজে কাছে নিয়ে বসেন। আর এখানে আছে, তুমি তো কখনো দেরি করো না, আজকে দেরি করলে কেন? আমাদের রাস্তা অনেক জ্যাম, রাস্তায় কি অনেক জ্যাম, এইগুলো যেন আপনি আসছেন ওগুলো করার জন্য, বুঝছেন? রাস্তায় অনেক জ্যাম, আপনি একটা সাত গাড়ি দিন, রাস্তা অনেক জ্যাম, শেষ পর্যন্ত আমি গাড়ি থেকে নেমে রোডে আসলাম, তাই তো বিভিন্ন কথা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করবেন, মনটা খারাপ করে থাকবে। কি ব্যাপার তাদের, তোমার কি মন খারাপ না জানতে এটা হলো তুমি কিভাবে বলবো, তুমি কিভাবে নেতারা আমাকে আদর করে। হাতে মূলত যে ভালো মানায় আমি যাই এই কি আরেক গাড়ি? ওদের শেষ হয়ে গেছে। শেষ না ছোট দিকে টানা এগুলো আমি একটু করে যাবো, বুঝছেন? না না, মানে ফেরারি কে কে করে শেষ করে নিতে ভালো করে। আমার প্রথম ঘাটটা শেষ হয়ে যাবে, পরবর্তীতে আরেক গাড়ি না বাড়ি এর করতে একটু গোলাই যাবে আর। বলে তো আমার চাওয়া কি জানেন, তুমি না খালি দুটা গেল তাহলে রবিন ভাই দেখছিল মনে হয় কতগুলি আচ্ছা ফোনে সাবস্ক্রাইব করে দেবো। আমাদের সংগ্রাম হচ্ছে সুবর্ণ, হচ্ছে যে আসলে জানি তো তোমার আমার সম্পর্ক প্রায় 1 বছর হয়ে গেল, তোমার সাথে আমি যখন দেখা করবো বলছি তখন দেখা করেছি, তুমি হয়তো বাসে সিলেক্ট করেছো। যাবো না, কিন্তু আগামীকাল তোমার সাথে আমি বিষ্ণু প্লাটে যেতে পারবো, প্রস্তাব করতে কি বিষ্ণু প্লাটে যাওয়ার জন্য পারবো না, আমার কথা এটা কেন কেন যেতে পারবো, কালকে না আমার বাবা আসবে আমার সাথে দেখা করতে, আমি শহরে থাকি, ভার্সিটিতে কি পড়ি না, হ্যাঁ আমরা বাসে গেলাম থেকে আমার সাথে কাল সারাদিন বাবার সাথে ঘুরতে থাকবো, সারাদিন বাবার সাথে থাকবো, কোনো কতদিন তো দেখা করা সম্ভব না, তো দেখো কোনোভাবে সম্ভব না, তুমি মন খারাপ করো না, আমার বাবার পরে আবার পরে প্ল্যান করে বিছানা প্লাটে যাবো, প্লিজ তুমি মন খারাপ করো না, আচ্ছা ঠিক আছে, কালকে যেহেতু আসবে আজকে যদি বেশি করে সময় না, আচ্ছা ঠিক আছে, কথাটা বলবেন তো, ঠিক আছে? আমি বলছিলাম নতুন ফোন কিনবো, নতুন টাকা দেওয়ার জন্য আমি টাকাটা বেশি দিন কিনবো মোবাইল কিনে দিলাম, বুঝলেন? এত নগদ কিনে দিচ্ছেন মোবাইল কীভাবে করে না সিলিন্ডার, তাহলে তো কম্পিউটারে মানে গ্রামে না তো আমার বাবা আসবে বিদেশ থেকে আমার সাথে দেখা করতে, তাহলে তখন হয়তো বা একটু হাই লেভেলে থাকবে আর গ্রামের নাম কথা না, বাবা আগে দেখো
আমার বাবা তো বাইরে আসতে থাকে, কালকে আসবে আমার সাথে দেখা করতে। আমার বাবা যখন চলে যাবে তখন আমি আবার তোমার সাথে যাবো, এটা কোনো সমস্যা না। আসলে আমার আব্বু বলছিল আমার একটা ফোন কিনে দেবে। আব্বু না, আমি বাইরে আসতে গেলে তো আমার টিয়া চাইতে না না মানে আয়ানের ওর কাছ থেকে 20,000 টাকা নেবেন না। আইতো যে আসলে আমার আব্বু তো বলছিল আমার ফোন কেনার জন্য টাকা দেবে। এখন আপু নাই তো ওখানে কি সমস্যা হচ্ছে, টাকা আসতে লেট হতেছে বা টাকা আসতে পরে আমার ফোন তো ভেঙে গেছে বা পুরাতন হয়ে গেছে। তুমি তো জানো আমি আবার ওল্ড মডেলের ফোন ইউজ করি না। তারপরে টাকা হবে তো হবে কত টাকা না না আইসা আবার দরকার নেই। মানে হাতে হাতে যদি কয় যে আচ্ছা আর সমস্যা নেই, এখন আমার থেকে নিয়ে নাও, সমস্যা নেই, পরবর্তীতে আপু থেকে আরেকটা নিও, আমি তো আছি, সমস্যা কি। মানে এখানে 20,000 টাকা দিয়ে দিবে, কেমন? টাকা দিয়ে দিবে। তো ওই গেলে শর্টটা শেষ। এখন হচ্ছে যে আপনি ওই শর্ট ভাই আছেন? গেঞ্জি গাতে আছে জামাই কাছে লাগে না এখানে বসে বসে ওই শর্টের বসায়। ভাইয়া আচ্ছা, আমরা তো বললাম প্রেমিক প্রেমিকা, কেমন? শর্ট কোন গে যারা গেল মানে হচ্ছে যায় মানে সবার থেকে সবার থেকে টাকা নিয়ে আসি। রিলেশন করে টাকা পয়সা নেয়, এটা হচ্ছে তার কাজ। মাসটা যায় বিদায় গেলে যায় আমি লোকের কাল যায় কথা বলবো, দেখা করতে না আইগুলো দেখা করবো। আমি বিজানের বন্ধু গেল হবে বিদায় দেখেন বসে বুঝছেন। তাহলে এখানে বলবো কার জন্য তো টাকা পরে যায় পাশে বসে নাকি বসা পরে যায় সরি আদর করে বুঝবেন, পরে আদর লেট হয়ে গেল এখন আমি বললাম যে রাস্তা অনেক জ্যাম, সেখানটা বাড়ি থেকে ঘুরে চলে আসি কেন এত দেরি হলো কেন রাকিব সাহেব শুভ ভাই না আইবো আইবো না বলি কেন মিশন কই ভাইয়া তাহলে আপনি দেখতে আসবেন না কেন? আচ্ছা আমরা একটু অপেক্ষা যেটা নেই, ঠিক আছে? হুম একটু অপেক্ষা যেটা নেই। সরকার আপনি আমার একটু পিছনে লাগাইছে একটু মাথার পিছনে লাগাইছে মাথার পিছনে ভাই আপনি কি কোনো কারণে কি মন খারাপ করতেছেন? আমার মুখে দেওয়া ধরার একটা রাগের ভাব সাপ চলে এসেছে, একটু হাসি থাকে বুঝলে মুখের মধ্যে একটু রাগি রাগি ভাব আসতেছে না? মুখের মধ্যে একটু রাগি রাগি ভাব আসতেছে ভাই। হ্যাঁ কানাকাদি কি কইছি হ্যাঁ বুঝছেন নি হ্যাঁ যদি হইছে তাহলে তো ঠিক আছে চলুন
একটু টান মারলাম মরে গেছে তোমার কেন বলি গেছে তো জানতেন ইয়াইতে যাই ওই ব্যাগে থাকার কারণে সাদা সরান চলে গেছে আরে গেছে মি হিগার অবস্থা আরো খারাপ হয়ে গেছে সোহাগ ভাই রাস্তা দিয়ে আসে রাস্তায় যান রাস্তায় যান রাস্তায় আসে এত যে সাইড দিন রাতে একটা না পরিশ্রম করে তার তো ওকে সোহাগ ভাই এই ইমু ইমোট করবেন কেন হ্যাঁ ওকে সোহাগ ভাই আসেন ওকে গুড উপাসে চলে যাবে হ্যাঁ বসে থাকো বসে থাকবেন তারপর সরি আদর লেট হয়ে গেছে তো তুমি তো কখনো দেরি করো না আজকে দে তুমি কখন লেট করো না আজকে লেট করলে এতটুকু কেন খাইবো না মাইক আছে না সোহাগ ভাই আপনি ওই গাছে ধরে গোয়াত বই কেন দাঁড়া মনে বমু বসি হুম যাবো আপু আপনার আগে হাত ছিল কোথায় হাত ছিল কোথায় হ্যাঁ ওকে অ্যাকশন সরি আমার একটু লেট হয়ে গেছে এই সোহাগ ভাই গাছ গা ধরে আনা স্মার্ট প্রকাশ হচ্ছে আবেন আবেন বুড়ো হয়ে গেছে গাছের বইন কি গাছ গা ধরে দিলেও হয়েছে মনে কি বড় বুড়ো হয়ে গেছি আয় না তো কি হ্যাঁ এই ভাই বসছি বসছি কোন জনসান বলে কি করে কি এর নাম কি আদরি এটার নাম কিছু না আমরা আদর করে ডাকেন আচ্ছা আচ্ছা কেন গাছটা দেখছেন না বাবু ধরে বুয়া বুয়া লাগবে দেখুন জনসান বলে আমরা বুড়ো হয়ে গেছি না তো এখানে ব্যাগ জল বুঝেছে শার্ট ওকে সোহাগ ভাই ওকে সরি আমার একটু লেট হয়ে গেছে না তুমি অনেক কষ্ট করে বসে আছো কি দেখতেন এই সালাম কি দেখতাম দেখি দেখো দেখো কি দেখো দেখালে দেখাইতে টাকা লাগবে না বসে তুমি তো গাব না কি গাব উনি তাকে লাস্ট দিকে হামু কেন গাছ হচ্ছে এই শুভ ভাই বসে না বসে না ভাবি সাউন্ড আসতেছে সাউন্ড ভাবি সাউন্ড আসতেছে ভাবি সাউন্ড আসতেছে হ্যাঁ ওকে দূরত্ব বেশি হয়ে গেছে না দূরত্ব বেশি হয়ে গেছে না আসুন পুরো তো এটা নাই নাই উত্তর দিয়ে আসছে হ্যাঁ অমনে না শুরু তো বেশি লিখেছি আর পুরো জামাই লাগে না আচ্ছা ওকে জামাই না ওই মুড়ি ভালো না আসলে কিন্তু এখানে উঠে না এই জায়গা আমি উঠে না ওদিকে চোখ আগে ইয়ে ছিল কোথায় এভাবে ছিল না হাত দুটো ছিল এভাবে হাত অনলাইন সারি দিলে হাতে এমনি না এমনি একটার উপর একটা ছিল এই হ্যাঁ আধার কার্ড লাগে আমরা দুইজন মানুষ জড়াই গেছি আর মনে হয় আছে সালিম করে সালিম কিছু কেন আমি নিজে করে দিয়েছি ঠিক আছে আধার কার্ড ফিরে দিয়েছি তুই যা করো বসে না হাত নামা গেছে কেন বসে যে হাত নামা গেছে স্কিপ জামে বলে দিয়েছি আমি সময় সময় বলে দিবি ওদিকে তাকান তুমি তো কখনো লেট করো না আজকে লেট করলে তুমি তো কখনো লেট অ্যাকশন করো না কত টাকা 3 2 1 0 অ্যাকশন তুমি তো কখনো লেট করো না আজকে এত লেট করছো কেন
হাসি খুশি করে একটু বলেন না, আমি রাখি যাচ্ছি। তুমি তো নেট আমি শুকনো এটা মানে বলান যেত না। তুমি তো রাগ করো না। এই রাগ করো না, লেট করো না, তুমি তো কখনো লেট করো না, আজকে লেট করলা কেন? হাত কিনে নিয়ে ছিল। হ্যাঁ এইভাবে দেনটা, হ্যাঁ ওকে বলেন। তুমি তো কখনো লেট করো না, আজকে এত লেট করছো কেন? টাকা টাকা হ্যাঁ। আচ্ছা ও আচ্ছা আচ্ছা এই কথা করে মনটা খারাপ করে আছে নিয়ে থাকবেন কেন? আমি আপু বলুন। ও আচ্ছা আচ্ছা। মনটা খারাপ না, অনেক হাসি খুশি আছে আপু। আমি নাটক করতেছি না বুঝলেন না, মনটা খারাপ না। ও আচ্ছা আচ্ছা এটা তো মনটা একবারে খারাপ না। ও আচ্ছা আচ্ছা। মুখের মধ্যে হাসিটা করতেন এটা সেফ টু কোন এলো করতে সমস্যা নেই ওকে। ও আচ্ছা ও ইয়ার আগে যে কথা বলার সময় হাত ছিল একটা এনেছিল আর একটা ছিল বলা আর দেখি। আমি বলবো মানে কেন ফেলে ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা বলার নাম্বার হাত আপনার আগের মধ্যে দিকে বলবেন না জানতে তেমন কিছু না। না জানতো তেমন কিছু না। তুমি খুলে বলো তোমার কিছু হয়েছে, তোমাকে কিভাবে বলবো বুঝতেছি না। তোমাকে যে কিভাবে বলবো আসলে বুঝতেছি না। কালকে আমার আব্বু আসবে, তুমি তো জানো তুমি বাড়িতে এসে থাকি। না না তোমার কি বলছি যে আসলে জানতো তোমার আমার সম্পর্ক প্রায় 1 বছর হলো। তোমার সাথে আমি যখনই দেখা করবো বলছি তখন দেখা তখনই দেখা করেছি অনেক দেখা করেছি তার আমি কালকে তোমার সাথে দুজনে ক্লাবে কাট দিয়ে না দেখি এরপরে পারি না। আসলে জানতো তোমার সাথে আমার সম্পর্ক হলো প্রায় চিন্তা ভাবনা করে প্রায় 1 বছর। Okay, very good. ও আর কাছে যাচ্ছে তেমন কিছু নাই। তোমাকে যে কিভাবে বলবো আসলে তোমার আর আমার রিলেশন তো প্রায় 1 বছর। যখন তোমার সাথে আচ্ছা ঠিক আছে। তখন দেখা করেছি কিন্তু আমি তোমার সাথে রিলেশন থাকে কিছু না আমার হাতে ছিল শোনান তুমি এরকম আসলে আসলে জানতো তোমার সাথে আমার সম্পর্ক চিন্তা করবো না। ওখান থেকে বলেন ওকে একটু সাউন্ড লাউড হাত বাজার অবস্থা থাকবে দেন বলেন। আসলে জানতো তোমার আর আমার রিলেশন তো প্রায় 1 বছর হলো। এখন কালকে আমার আব্বু আসবে, তুমি তো জানো বাবার কথা না 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 না, বাবার কথা কেন বলি জানি এইখানে বলার দরকার নাই। মানে কালকে তোমার সাথে আমি লিটনের ফ্ল্যাটে যেতে পারবো না, আমার আব্বু আসবে। আব্বুর কথা বলি না, আব্বুর কথা আরো পরে পরে এসে না আব্বুর কথা মানে এই সিকোয়েন্সের মধ্যে আব্বুর কথা হবে না, আব্বুর কথা বলবো আরো লাস্টে বলবো এই বলবো আর কি যে কেন বলে দিতে পারবো না
তারপরে কি? কালকে না, তারপরে কেন দিতে পারো, তখন একটু কল করতে, কালকে আমার বাবা আমার সাথে এক করতে আসবে, তারপরে সারাদিন থাকবে। নাকি সবাই দিবে? তাহলে মানে প্রথম বাবাটা আসবে না। ওদিকে তাকান, তাকান, ওদিকে তাকান। আসলে জানতো তোমার সাথে সম্পর্ক প্রায় 1 বছর ওখান থেকে। আসলে জানতো, একটু লাউড, একটু সাউন্ড দিলে। আসলে জানতো তোমার সাথে আমার রিলেশন প্রায় 1 বছর হলো। এখন তোমার সাথে মানে আমি যখন দেখা করতে চাইছি তুমি তখন আসছো। এখন কিভাবে বলবো তোমাকে বুঝতেছি না। কালকে আমি না তোমার সাথে লিটনের ফ্ল্যাটে যেতে পারবো না। কেন করে যেতে পারবো না? কেন বুঝতে পারবো না? কেন? তুমি তো জানো আমার আব্বু বাইরে দেশে থাকে, তো উনি কালকে আমার সাথে দেখা করতে আসবে। তো কালকে পুরো দিন আমি ওনাকে সময় দিতে হবে, প্লিজ তুমি রাগ করো না। দেখা কোনোভাবে সম্ভব নয়, তুমি মন খারাপ করো না। দেখা করা কালকে কোনোভাবে সম্ভব না, প্লিজ তুমি রাগ করো না। আমরা আবার পরে প্ল্যান করে নিশান বাড়িতে যাবো, প্লিজ মনটা খারাপ করো না। আমরা আমরা আবার প্ল্যান করে লিটনের ফ্ল্যাটে যাব, তুমি আবার? এবার রাগ করো না। আমরা পরে আবার আমরা পরে আবার লিটনের ফ্ল্যাটে যাব, পরে আবার প্ল্যান করি। আমরা পরে আবার প্ল্যান করে লিটনের ফ্ল্যাটে যাব, প্লিজ তুমি এবার রাগ করো না। এবার না, প্লিজ রাগ করো না। প্লিজ রাগ করো না। আবার আমরা পরে প্ল্যান করে নিশান ফ্ল্যাটে যাবো, প্লিজ তুমি রাগ করো না। আমরা পরে আবার প্ল্যান করে লিটনের ফ্ল্যাটে যাব, প্লিজ তুমি রাগ করো না এখন। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলছি না, তুমি আমাকে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, না, বলো। আচ্ছা ঠিক আছে, শোনো না, তোমাকে তো বলছি আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। এখন আব্বুরে যে কিভাবে বলবো, ওনার ওখানেও সমস্যা হয়েছে, না হলে তো আমাকে টাকা দিত, তুমি তো জানো আমি যখন চাই ওনার থেকে তখনই পাই। এখন আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, এখন তোমার সাথে কিভাবে কথা বলবো বলো। এখন আমার তো একটা ফোন কিনতে হবে, কি করব বিষয়টা বুঝতেছি না। তুমি টাকা পাঠাবা? আচ্ছা, তোমাকে টাকা নেবো, তুমি টাকা পাঠাবা, তোমাকে টাকা নেবো, আমার যে লাগছে। আচ্ছা তুমি টাকা দিবা, মানে তোমার থেকে টাকা নেব কেমন দেখা যাইতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো ঠিক আছে আমি নেব, কিন্তু পরে যখন আব্বু আমাকে দিবে আমি তোমাকে দিয়ে দিব, তখন কিন্তু তোমাকে নিতেই হবে। ওকে, সুন্দর হয়েছে, সব হচ্ছে ভালো হয়েছে, বহুত ভালো লাগলো। ওটা ভালো আমি যুদ্ধ রেডি? তুমি হাঁটা দিও, কত বিষয় করতে দিলে কেন? একটু দিতে না, না দিলে তো একটু দিও। একেলে সে না কথা বানা দুটো সব না হয় জানতে এ তুই লাড়ি লেলে হইবে আর পিড়া কেন হিটতে হবে এটা আর কারণটা পাইতে আছে না এটা দেখা। আসেনি মানে শোক ভাই, ও ফ্যামিলি নামাজ এখানে কি তো ভাই। ভাই বাজা বলি আদর ভাই এইটা থেকে তো আর আইতো লিখেন তো ভাইয়া করছি। ওকে যাই কেন? হ্যাঁ। তো খালি লেখছি তুই তো আগে যেমন ছিলেন বসে যাই কেন? যাবো রেডি অ্যাকশন। দিদা, আই সরি আদর, অনেক লেট হয়ে গেল। যাবো কেন? না বন্ধ কেন? রাগ করো না। সরি আদর, যাবো। হ্যাঁ রেডি? সরি আদর, লেট হয়ে গেল, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। সরি আদর, একটু লেট হয়ে গেল, তোমাকে অনেকক্ষণ বসে রাখলাম। আর বলো না, রাস্তা অনেক জ্যাম, শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে দৌড়ে চলে আসলাম। আরে রাস্তায় অনেক জ্যাম। আরে আর 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 বলো না, আরে আর বলো না, রাস্তা অনেক জ্যাম, শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে দৌড়ে চলে আসলাম। ওকে আরে আর বলো না, গাড়ি থেকে নেমে ওয়েট ওয়েট ওকে আর আর বলো না, রাস্তা অনেক জ্যাম, শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে দৌড়ে চলে আসলাম, তাইতে দেরি হয়ে গেল। আরে আর বলো না, রাস্তা অনেক জ্যাম। চোখের দিকে তাই বলে। আরে আর বলো না, রাস্তা অনেক জ্যাম,
রাস্তায় অনেক জ্যাম। রাস্তায় সোহাগ অনেক ভাই জ্যাম। ডায়লগের সাথে সাথে চোখ এদিকে রাখবেন, চোখ সরাই না, ঠিক আছে নি? রাস্তা তো জ্যাম হয় না কখনো। রাস্তায় অনেক জ্যাম মানে আছে গাড়ি ঘোড়া জ্যাম। রাস্তায় অনেক জ্যাম। রাস্তায় অনেক জ্যাম মানে গাড়ি থেকে নেমে অনেক দূরে চলে আসছি। গেলে আর অন্য একটা শব্দ বুঝে এলা, বুঝলি? রাস্তা জ্যাম আবার রাস্তায় জ্যাম। রাস্তায় অনেক জ্যাম। হ্যাঁ অন্তস্থির রাস্তা থাকতে হবে রাস্তায়। 1 রাষ্ট্রপতি তাকে বলে আদর আর বলো না। আরে আর বলো না, রাস্তায় অনেক জ্যাম, গাড়ি থেকে নেমে অনেক দূরে চলে আসছি। অনেক দূরে কেন আসছে? অনেক দৌড়ে চলে আসছি। অনেক দূরে, হ্যাঁ। রাস্তায় আরে আর বলো না, রাস্তায় অনেক আরে আর বলো না, রাস্তা অনেক জ্যাম। হ্যাঁ রাস্তায় শেষ অনেক- পর্যন্ত মানে গাড়িতে বসেছিল হ্যাঁ শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে দূরে চলে আসছি। দৌড়ে না দৌড়ে চলে আসলাম দৌড়ে চলে আসলাম। আসলাম 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 রেডি। ওকে। আরে আর বলো না, রাস্তায় অনেক জ্যাম, শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে দূরে চলে আসছি। দৌড়ে 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 হ্যাঁ। সিটিংয়ে টান দিতে আর এটা খুব সাইডে এ উমর এখন এখানে উমর খাগে আসে সোহাগ ভাই মানে চোখটা চোখ বরাবর রাখিয়েন। গাড়ি থেকে নেমে দূরে চলে আসছি। আচ্ছা হেঁটে চলে আসছি। গাড়ি থেকে নেমে হেঁটে চলে আসছি। রেডি। যাচ্ছে কি? আরে আর বলো না, রাস্তায় অনেক জ্যাম, গাড়ি থেকে নেমে অনেক হেঁটে চলে আসছি। অনেক সরি, অনেক দূরে চলে আসছি শেষ পর্যন্ত আর শেষ দূরে পর্যন্ত অনেক হেঁটে চলে আসছি। অনেক দরকার নেই গাড়ি থেকে নেমে হেঁটে চলে আসছি। শেষ পর্যন্ত রাস্তা গাড়ি থেকে নেমে রাস্তায় হেঁটে চলে আসছি। তো শেষ পর্যন্ত গাড়ি থেকে গাড়ি থেকে হেঁটে চলে চলে আসলাম। রাস্তায় অনেক জ্যাম, শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে হেঁটে চলে আসছি। হ্যাঁ ঠিক আছে এটাই আরে আর বলো না। রেডি দেন দেখি। আর আর বলো না রাস্তায় অনেক জ্যাম। আরে আর বলো না, 3 2 1 0 অ্যাকশন। আরে আর বলো না, গাড়ি সরি অনেক জ্যাম, গাড়ি থেকে নেমে ওকে গাড়ি থেকে নেমে হেঁটে চলে আসছি। আর বলো না হ্যাঁ হ্যাঁ শেষ রেডি। পর্যন্ত মানে কি গাড়ি তো হুম। এটা কিন্তু অতিষ্ঠ হ্যাঁ ওকে যাও আপু আপু আর আর বলো না রাস্তা অনেক হ্যাঁ জ্যাম। ওকে ওকে বলতেছি। আরে আর বলো না, রাস্তা অনেক জ্যাম, রাস্তায় রাস্তায় তো আমি তো বলছি রাস্তা বলছি রাস্তায়। কিন্তু কি বলেন না আচ্ছা কি? ওকে ওকে। ওকে আরে আর বলো না, রাস্তায় অনেক জ্যাম, শেষ পর্যন্ত গাড়ি থেকে শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে হেঁটে শেষ চলে পর্যন্ত গাড়ি থেকে নেমে চলে আসছি। চলে আসলাম। বললাম না এক্সেস সাজেন ওই সিটিংয়ে যেটা সেদিনই সাজেন আমরা নরমালি ঠিক আছে ঠিক আছে। এমনি মানে আরে আর বলো না। সাব হিসাবে নিতে আরে আর বলো না, শেষ পর্যন্ত রাস্তা থেকে গাড়ি থেকে নেমে রাস্তায় হেঁটে চলে আসছি। গাড়ি থেকে নেমে চলে আসলাম। গাড়ি থেকে নেমে চলে আসছি। ভাইয়া এত এত সাব দিবার কাহিনী কিছু নাই নরমাল এই বাঙালি কত বলেন, খুনারা বাঙালি এরকম বলেন, হারু বাঙালি খুনারা বলেন। আরে আর খুনারা বলো না। এরকম আরে আর বলো না, রাস্তায় অনেক জ্যাম, রাস্তায় অনেক জ্যাম। জ্যাম হ্যাঁ শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে চলে আসছি। শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে চলে আসছি। হেঁটে চলে আসলাম হুম। চলে রেডি রেডি। না রেডি আরে আর বলো না, চোখে দিয়ে কথা বলি আরে আর বলো না, রাস্তায় অনেক জ্যাম, শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে রাস্তায় হেঁটে চলে আসছি। রাস্তায় অনেক জ্যাম, শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে হেঁটে চলে আসছি। এই আসছে হ্যাঁ হেঁটে চলে আসছি। নিচে আবার গুলাইবো দেখি দিই। বলালে তো এই ভাই মেয়ে একদম বাঁধি রাখবে। বলালে বান্ধি রাখি বলালে কাম করা মত হ্যাঁ রেডি। ওকে যাই কেন ওকে বলো আরে আর বলো না, রাস্তায় অনেক জ্যাম, শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে চলে আসছি। ওকে হেঁটে চলে আসবি হেঁটে যাও। না, ইয়া কান রয়ে গেছে আচ্ছা যাক যাই মাথা খারাপ হয়ে গেছে। এমনি মাথা খারাপ খারাপ হয়ে গেছে। কি লে আচ্ছা কোন দেন আরেকটা করে। শীতের বাহানা। কি ব্যাপার আদর তোমার কি কি ব্যাপার আদর তোমার কি মন খারাপ কি ব্যাপার আদর তোমার কি মন খারাপ কি ব্যাপার আদর তুমি কি
কি কোনো কিছু নিয়ে মন খারাপ? তোমার কি কোনো কিছু আরে নিয়ে এত বেশি বুঝলে সমস্যা অ্যাডভান্স এমনি হার না স্ক্রিপ্টে তো কিছু উঠে হ্যাঁ না এতন এটা রাইট কিন্তু না আইডিয়াটা তো রাইট এই তো আরে যার কারণে তো আপনি যদি এমনি বলতে সিটাকে তো ভাই এখন সেটা এগুলো গেছে হুম ভাই কি ভাই ব্যাপার আছে আদর? ভাই তুমি কি কোনো কিছু নিয়ে মন খারাপ? ওকে যাব আপাতত তাকায় থাকেন তাকান চোখের দিকে তাকান হাতের দিকে তাকান ওর দিকে তাকান হাতের দিকে তাকান হাতের দিকে তাকান চোখের দিকে তাকান কি ব্যাপার আদর তোমার কি মন খারাপ স্টপ স্টপ কি ব্যাপার আদর তোমার কি মন খারাপ রেডি ওকে যাবো হ্যাঁ যাও কি ব্যাপার আদর প্রথম ওর দিকে চোখের দিকে তাকাবে হাতের দিকে তাকাবে তারপর চোখের দিকে তাকায় বলবে কি ব্যাপার আদর তোমার কি মন খারাপ ওকে প্রথম চোখের দিকে তাকান হুম তাকান তারপর হাতের দিকে তাকান কি ব্যাপার আদর তোমার কি মন খারাপ তোমাকে কি বলে তাহলে তাহলে তুমি খুলে বলো আমার হার্টবিট বেড়ে যাচ্ছে আরে তুমি খুলে বলো উফ আমার হার্টবিট বেড়ে যাচ্ছে তুমি তো জানো তোমার মন খারাপ হলে আমার আর ভালো লাগে না। বলেন তোমার মুখটা গোমরা থাকলে আমার ভালো লাগে আরে দেখো তোমার মুখটা গোমরা রাখলে আমার ভালো লাগে না দেখা দেখেন না তোমার মুখটা গোমরা থাকলে খুব ভালো লাগে তোমার মুখটা গোমরা রাখলে আমার ভালো লাগে না তোমার মুখে মিষ্টি হাসি না দেখলে ভালো লাগে তোমার মুখে মিষ্টি হাসি না দেখলে আমার ভালো লাগে না তোমার মুখে মিষ্টি হাসি না দেখলে আমার ভালো লাগে না কেন যেতে পারবে না আরে কেন যেতে পারবো না কোনোভাবে কি অল্পের জন্য দেখা করা সম্ভব না কোনোভাবে কি অল্পর জন্য দেখা করা যাবে না কোনোভাবে কি সম্ভব না কোনোভাবে কি অল্পের জন্য দেখা করা সম্ভব না কোনো কারণে হ্যাঁ সরি কোনোভাবে কোনোভাবে হ্যাঁ হ্যাঁ আবার কোনোভাবে কি একটু দেখা করা সম্ভব না কোনোভাবে কি একবার দেখা করা সম্ভব না একবার না একটু দেখা করা সম্ভব না কোনোভাবে কি একটু দেখা করা সম্ভব না কোনোভাবে কি একটু দেখা করা সম্ভব না সালাম আলাইকুম আয় 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 ভালো আছেন ভাই গাড়ি মুহে করবেলা বলে বলে দিচ্ছ গাড়ি মুহে করবেলা বলে বলে Ya ini kena hack করে ini ada hal suka করবেলা বলে কোটাই করতে পরে আর কোড়াই আসলে এটা না তো বলেন আমাদের খেয়ালে কোনোভাবে কিছু দেখা করা সম্ভব না এটা তো তার একদিন বোঝা যাচ্ছে একটু কোনোভাবে কি একটু দেখা করা সম্ভব না না সম্ভব না তুমি এর রাতে নিয়ে নেবো আছে ঠিক আছে হ্যাঁ। ভাই হাত নামান ওদিকে তাকান কোনোভাবে কি একটু দেখা করা সম্ভব না আগে কি হাতে বলছিল এটা না আদর কোনোভাবে কি একটু দেখা করা সম্ভব না বলেন আদর কোনোভাবে একটু দেখা করা সম্ভব না আদর তো মেলা যে আবার গ্যাপ আবার হয়েছে আবার এই গ্যাপে মনে হচ্ছে যে আমরা কিছু থেকে বলে দিচ্ছি কোনোভাবে কি একটু দেখা করা সম্ভব না আদর কোনোভাবে একটু কি দেখা করা সম্ভব না আদর কোনোভাবে একটু কি দেখা করা সম্ভব না ইয়ার ছাড়া দিয়েন আমার মিষ্টি করে আরে রেগুলার হ্যাঁ ওকে যাবো আমি যাবো হ্যাঁ যাবেন আদর কোনোভাবে কি একটু দেখা করা সম্ভব না হাতে জ্বলেছে না আগে আদর কোনোভাবে কি একটু দেখা করা সম্ভব একটু না সময় একটু হাতে দেবেন আদর কোনোভাবে একটু দেখা করা সম্ভব না ভাবেই কি একটা টানেলে ওইটার ব্যাপারটা ইয়া কোনো ভাবেই কি একটু দেখা করা সম্ভব না আরেকবার বলুন আদর কোনোভাবে একটু কি দেখা করা সম্ভব না আদর আই যখন হাত আসলে দাঁড়ানো আই ছিল যখন তখন না আসলে দাঁড়ানো বলার সময় হাত আই তুলে আই হাতে দেবো একটু। তখন বলি একটু সময় হাতে দেবেন আদর কোনোভাবে কি একটু দেখা করা সম্ভব না ওকে যাবো আদর
কোনোভাবে কি একটু দেখা করা সম্ভব না? মোটামুটি আচ্ছা ঠিক আছে, তবে কাল যেহেতু আমরা দেখা করতে পারবো, আজকে একটু বেশি করে সময় দাও। মন খারাপ করে বলো, কথা শুনতে হবে, কথা শুনতেছি। আচ্ছা যান, কালকে যদি দেখা করতে পারবা না, আজকে আমাকে একটু সময় দাও। আমাদের তাই না, কথা বলবো বলবো আমি হচ্ছে হ্যাঁ রেডি। আচ্ছা যান, বল। আবার বলেন আবার। আচ্ছা যান, কালকে তো আমাকে আচ্ছা সময় দিতে ঠিক পারবা আছে, মনটা খারাপ করি। আচ্ছা ঠিক আছে, কথা শুনুন, কথা শুনতে তাই না, হুম। শুনুন কথা শুনুন, তাই না। আমরা পরে লিটন বাড়িতে ব্লাড করে হাত নামাই না, আমি মহিলা প্ল্যান করে যাবো। ঠিক আছে, তোমার সময় নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তবে কাল যে আমার দিকে তাকাই না, এর মধ্যে তাকাই থাকেন, তাকাই থাকেন, রেডি। মন খারাপ করে তাকাই থাকেন। আচ্ছা যান, কালকে যেহেতু আসতে পারবা না, ভাই আপু আজকে আমরা একটু বেশি কম, করে তাহলে সে সময় একটু দাও। শুনলো। আপু আমরা পরে প্ল্যান করে লিটন বাড়িতে মনটা খারাপ করবো, আমি মনটা খারাপ করবো। আচ্ছা যান, রাগ করো না, আমরা না হয় পরে আবার প্ল্যান করে লিটনের ফ্ল্যাটে যাব। এখন রাগ করো না। জান আজকে কি একটু আমাকে বেশি সময় দেওয়া যাবে না? আচ্ছা যান ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কথা শুনুন, এদিকে শুনুন, হুম। শুনুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে বলছি না যে ঠিক আছে, কালকে যেহেতু তুমি দেখা করতে আসতে পারবে না, আজকে একটু বেশি করে সময় দাও। ওকে বলেন, রেনি থাকে ওদিকে তাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। ভাই রেনি থাকেন, রেনি থাকেন, আচ্ছা ঠিক আছে। রেনি থাকেন কতক্ষণ? 5 সেকেন্ড রেনি থাকেন, বলেন। আচ্ছা ঠিক আছে। আজকে যখন সরি কালকে যেহেতু দেখা করতে পারবে না, কালকে যখন দেখা করতে পারবো না আজকে একটু যখন বেশি, না কালকে যেহেতু দেখা করতে পারবে না, যেহেতু দেখা করতে পারবো না আজকে একটু বেশি সময় দাও। সময় দাও, এটাই। হ্যাঁ। ওইদিকে তাকায় থাকবেন, 5 সেকেন্ড। আচ্ছা জান। হ্যাঁ আচ্ছা রেডি। সাউন্ড বন্ধ। আচ্ছা ঠিক আছে, কালকে যেহেতু দেখা করতে পারবো না, আজকে একটু মজার করে তার বেশি লাগবে। তার উল্টা করো, বাবা তার উল্টা করো। ওই দেখেন আর কাছে গা এই কই দেখতে আচ্ছা যান, কালকে যেহেতু আসতে পারবা না, আজকে আমাকে একটু বেশি করে সময় দাও। আদর আদর। আচ্ছা যান, কইলো হয় কিছু নেই। না আদর করে আছেন। আদর। আচ্ছা আদর। 5 সেকেন্ড দিকে তাকায় থাকবেন। 1 2 3 4 5 আচ্ছা আদর, কালকে যখন দেখা করতে পারবো না, কালকে যেহেতু আসতে পারবা না, সরি কালকে যেহেতু আসতে পারবো না আজকে একটু বেশি সময় দাও। হ্যাঁ এইটাই, 5 সেকেন্ড তাকায় থাকবেন। আদর হবে না আদরি হবে? আদর আদর আদর। ছেলেদের বেলায় না আদর থাকে। মানে এটা আদর করে মানে ভালোবাসি ডাকি আর কি। আদরি তো আরো কিছু হবে। হুম চাদরি কোন না আদর কর, সমস্যা নেই। আদর জিনিসটা বেশি, আদর পুরুষ 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 বাসা। আদরি হলো মহিলা। আদর জিনিসটা বেশি। বাকি ব্লাউজ এটা হ্যালো লোকেন। না আচ্ছা ঠিক আছে, কালকে যেহেতু দেখা করতে পারবো না, আচ্ছা আদরি, আচ্ছা আদরি, আদর কালকে না এতক্ষণ ধরে আদর আসলো, আদরই আইবি। আরে বাবি এতক্ষণ আদর আসলো। সোহাগ ভাই শুটের সময় ভুল করে। এমনি সিটাং চলছে, এমনি সিটাং কাইলে হারামু আমি অসিটাং হারামু তো এত বুঝছ। আচ্ছা ঠিক আছে, এই ধর যে আমরা কাজ করতে। আলো বলো। আচ্ছা আদরি। এই এতক্ষণ ধরে আদরই আসলো, এতক্ষণ ধরে আদর আসলো। 5 সেকেন্ড তাকে থাকেন। হুম। আচ্ছা যান। 1 2 3 4 5। আচ্ছা জান, কালকে যেহেতু আসতে পারবো না আজকে একটু বেশি সময় দাও আমাকে। হইছে এটা কথা হইছে। উঠে গেছে না না না। আর বলবো না। কালকে যেহেতু আসতে পারবো না। 5 সেকেন্ড শুনুন, 1 2 3 4 5 সেকেন্ড। আচ্ছা জান, কালকে যেহেতু আসতে পারবো না আজকে একটু বেশি সময় দাও আমাকে। আচ্ছা জান, কালকে যেহেতু আসতে পারবো না আজকে একটু বেশি সময় দাও আমাকে। নরমাল ফ্যাশন তো
কালকে যেহেতু আসতে পারবো না, আজকে বেশি একটু সময় দাও। আজকে একটু বেশি আমাকে সময় দাও। তাহলে আমি এমনি কনফিউজ। আচ্ছা ও বলো, দাঁড়া। আরে দাঁড়ো না, ও একটা ডিসিশন দেখ না। একটু Cross, বসে cross. হাতটা ধরে কথাটা কইবা কি কেন যাবো আমি হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে যান। শোনো আগে কথা শুনে হুম। আচ্ছা আমরা পরে প্ল্যান করে রিটার্ন ফ্লাইটে যাবো কেন আচ্ছা আচ্ছা আমরা আবার পরে প্ল্যান করে রিটার্ন ফ্লাইটে যাবো প্লিজ তুমি মন খারাপ করো না এরপরে এই কথাটা বলবেন ওকে বলেন ভাই আমার কথা শুনেন ঠিক আছে ওর কথা শেষ হওয়ার পরে আমি বলবো আচ্ছা ঠিক আছে শেষ হওয়ার 5 সেকেন্ড পরে বলবেন ওকে বলেন আপনি আচ্ছা শোনো না, আমরা আবার প্ল্যান করে লিটনের ফ্ল্যাটে যাব পরে। প্লিজ তুমি এবার মতো রাগ করো না। আচ্ছা ঠিক পরে হ্যাঁ। লিটনের ফ্লাইটে ফ্ল্যাটে যাবো যাবো। এবারের মতো আমার দরকার নেই তুমি রাগ আবার করো না। প্ল্যানে যাব পরে, এটা এটা তো না, পরে আগে আইবো। রেডি আমরা আবার পরে প্ল্যান করে লিটন ফ্ল্যাটে যাব হ্যাঁ প্লিজ তুমি রাগ করো না রাগ করো না। এতটুকু আবার দরকার নেই কেন ওকে শোনো না, আমরা আবার পরে প্ল্যান একটু লং শট দিচ্ছি তো একটু লাউড সাউন্ড আচ্ছা শোনো না, আমরা আবার পরে প্ল্যান করে লিটনের ফ্ল্যাটে যাব। প্লিজ তুমি এবার রাগ করো না। ঠিক আছে যান। কালকে যেহেতু তুমি আমাকে গাড়ি আমরা শুধু ওই লাস্টে যে আবার কথাটা কম আবার এটা আবার কথা কম দিতে না আবার রাগ করো না মানে কি হাতে কি এর আগে আরেকবার রাগ করছি আচ্ছা কালকে যেহেতু আসতে পারবে না, আজকে একটু বেশি করে সময় দাও হ্যাঁ। আজকে আচ্ছা, বেশি okay. করে একটু সময় দাও। হ্যাঁ এরপর আমি উঠে যাই লগে দিব ঠিক আছে যান। কালকে যেহেতু বেশি আসতে পারবে না। কালকে যাওতে আসতে পারবে না, যা হতো না যেহেতু যেহেতু কালকে যেহেতু আসতে পারবে না, আজকে একটু বেশি সময় দাও। ওকে যাব আপু বলেন শোনো না, আমরা আবার পরে প্ল্যান করে লিটনের ফ্ল্যাটে যাব। প্লিজ তুমি রাগ করো না। আচ্ছা ঠিক আছে যান। কালকে যেহেতু তুমি আসতে পারবে না, আজকে আমাকে একটু বেশি সময় দাও না। Okay. আচ্ছা আপনি কি বলছেন? একটার কোলে উড়ি বইয়ের গাড়ি আচ্ছা কাড়ি কাড়ি জাক 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 গাড়ি যাওয়ার পরে তো বলি। আবার আবার আগে স্যার বুঝলেন কথা দেবেন ওই জায়গা হইব। এখান থেকে বসা লাগি এখান থেকে একটু এদিকে এসে বসতে তো হবে হাত ধরার মতো জায়গা থাকে আমি এমনি বই যাবো। তা তুমি এমনি চলে আসো, সমস্যা নেই। যাবো হ্যাঁ ঠিক আছে, এটা করতাম। যারা আমরা আগেরটা কই দিলাম যেহেতু স্পষ্ট আসে ওকে আবার আচ্ছা যান। প্ল্যান করে আবার আমরা প্ল্যান করে নিব ওকে আচ্ছা আচ্ছা শোনো না, আমরা আবার পরে প্ল্যান করে লিটনের ফ্ল্যাটে যাব। প্লিজ তুমি রাগ করো না। আচ্ছা ঠিক আছে যান। যেহেতু কালকে আসতে পারবে না, আজকে আমাকে একটু বেশি সময় দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যেন আমি সববার কি ভুলে গেছি যে সববার হাসি খুশি থাকবেই রাইট 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 আর উড়ে উড়ে যাবো। ঠিক আছে রেডি। ঠিক আছে ওকে যাবো কেন হ্যাঁ। ওকে এখন আপু বলেন আচ্ছা শোনো না, আমরা আবার পরে প্ল্যান করে লিটনের ফ্ল্যাটে যাব। প্লিজ তুমি রাগ করো না। আচ্ছা ঠিক আছে যান। কালকে যেহেতু তুমি আসতে পারবে না, আজকে একটু বেশি সময় দাও আমাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। রোমান্টিক কথাটা বলেন আল্লাহ কালকে তুমি আসতে পারবে না, আমার যে বুকের ভিতরে হার্টবিট বেড়ে যাবে, আমি কি করব? এখন তুমি তো জানো কি করবো, কোনো কালকে আপু আসবে না, সেজন্যই তো। আপনি তো আসবে রাত্রে, তুমি দিনে এসে আমরা পাশে বসে কথা বলি। না উনি সকালবেলায় বের হবে। এখন যদি সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হবে না আশা করি, দুপুর হবে হয়তো আস্তে আস্তে। আবার আমি ওনার কাছে যেতে হবে না। আমার কষ্ট কালকে থেকে বেড়ে গেল, আমি কি করবো জানি না। আচ্ছা আচ্ছা বিদেশ নিয়ে আগে সবে বানাইবো আরে তুমি। আচ্ছা আচ্ছা বানাই। এই সাইজের দরকার আছে আমরা ভাই আগে সিকুয়েন্স কিভাবে ডালুছেন বা কি বলছেন ওইটা কিন্তু পরে সিকুয়েন্সটা আপনি সেম ভাবে করতে হবে যেমন
বড় জাম বলি না, ঠিক আছে? এই যে আর এই সরকার একটা সমস্যা হচ্ছে আমি এলি না একটা ভাবছিল ডান্স করেন যে এই এরকম রোমান্টিক হিরো যেরকম হিরোর মতো স্মার্ট এলি কিন্তু আমার তুই আমার কাছে চিন্তা নার্ভাস হয়ে গেছে। না মিয়াদা আসলে আমরা একটু সবাই রিল্যাক্স দেন তোমার রেস্ট আচ্ছা আবার লন এটা আবার লন কইছো না এটা আবার লন না না হাসি খুশি লক হাসি খুশি কথা বল আচ্ছা চলো লন। তুমি আবার লন। এটা আমার কইতাম না ওখানে না ওই জায়গায় শুধু হাসি হাসি কথা বলবো এটাই। অ্যাটেনশন কিন্তু দুজন হইব। আপনি বেশি না আসবে। না আমি ঠান্ডা লাগে পানি আপু হচ্ছে যে মারি গদুল্লো ইনকা আইতে দিন ও তাইলে তো আরো জোস ঠিক আছে এখন মারির কথা কই আপু হাত এখানে থাকবে ওইটা আচ্ছা দেন ভাই হাত থাকবো আর হাতে দেন হাতেই না ওকে দ্যাটস ওকে আচ্ছা ঠিক আছে এখন কি করা যায়? এখন যাতে তোমার আব্বু আসবে আমার তো কষ্ট বেড়ে গেল, আমি তো কষ্ট পাবো। তারপরেও তুমি একটু চেষ্টা করো আমার কাছে আসার জন্য, আমাকে একটু সময় দেওয়ার জন্য। আচ্ছা আমি চেষ্টা করব কিন্তু কালকে তো সম্ভব না তুমি তো জানো উনি অনেক দিন পর আসবে আমার সাথে দেখা করতে আচ্ছা এমনি তো ইয়ে আর বানাইবো বাঁচ দিবেন না তোমার নালে টিভি দেন ভাই তেরে নিতে পারাই দিস কিছু আপনি আমি মাছি কাটি দিছেন গাল টিভি দিবেন না কিছু ঠিক আছে মিউজিক হবে আমরা এখানে যা কইবার কইলাম না কি আর বাবা ও তাই তা কোনো সমস্যা নেই আই গেলে তো ভিডিও আনি লসা কি আর বাবা তোরা শর্ট পাই জি আপনি জামা গাদ দিবেন দিলেন সন্ত্রাস সন্ত্রাসের মতো এরকম ভাবে শার্ট গায়ে ঠিক আছে তাই দিয়ে যে পাচ্ছি না না মানে ফিলের মতো যে নিশান নিশান না বলি ঘরের ভিতরে ফিরে যাব ও নিশান না এটা শীতকালে হয়েছিল আর দে ফোন তো নাম দে এখন বেঁচে গেছে বাজে দিতে খারাপ পানি খাই অ্যাকশন কিছু যে পড়তেছে তাই না আবার তুমি তোমার তোমার জ্বালায় বাঁচি নেই সেটার মধ্যে তুমি আমাকে আসলে আমাকে জোর করে আর জিনিসটা তোমার সাথে দেখা করতে বলে রেডি শীত লাগতেছে হ্যাঁ অনেক শীত করতেছে তাও তো তুমি আমার বাড়ি নিয়ে আসছো এই শীতের ভিতরে তোমাকে না দেখতে তো ভালো লাগে না বুঝো না কিন্তু হ্যাঁ ভালো লাগে না তারপরেও এরকম শীতে মানুষ ঘর থেকে বের হয় ধন্যবাদ তোমাকে তুমি কষ্ট করে দেখা করতে আসছো তোমাকে দেখে খুব ভালো লাগতেছে শীত লাগলো কিন্তু তোমাকে দেখে ভালো লাগতেছে হ্যাঁ আমারও আসলে গন্ধ লাগতেছে এদিকে তো আবর্জনা নেই সত্যি গন্ধ রাইট লাগতেছে ক্যামেরা মতো গেছে কি আবার আবর্জনা গন্ধ কোত্থেকে আসতেছে গন্ধ আরে তুমি এই অ্যাঙ্গেলে তাকাও না এইদিকে এই অ্যাঙ্গেলে ওইদিকে তাকাও ওকে তোমাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে তুমি দেখা করতে আসছো তোমাকে দেখে খুব ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে তাই বুঝতেছি না এদিকে তো আবর্জনা কিছুই নেই গন্ধ লাগতেছে দূর থেকে ফুল গন্ধ ওই গন্ধ লাগছে মোবাইলে কাজ ফুসফুস করে আবার এখানে তো কোনো আশেপাশে কোনো গন্ধ নাই গন্ধ লাগছে এখানে আশেপাশে তো কিছু দেখা যাচ্ছে না কোনো তো গন্ধ নাই কিসের গন্ধ ওকে গন্ধ হয় তোমাকে ওই গন্ধ আমার কাছে তো লাগছে জানো না
এদিকে তাকান ভাই, এদিকে তাকান। অ্যাকশন। না, অ্যাকশন মানে তোমাকে অসংখ্য ধন্যবাদ, এই শীতে তুমি আসলে দেখা করতে আসছো, খুব ভালো লাগতেছে তোমাকে দেখি। আমারও খুব ভালো লাগতেছে। তাই এদিকে তো আবর্জনা কিছু দেখাচ্ছে। কই কিসের গন্ধ? আমার থেকে তো লাগতেছে না, এদিকে তো কোনো আবর্জনা নাই। নাই তো গন্ধ, তোমার থেকে না গন্ধ লাগতেছে। আমার থেকে না, আমার থেকে কেন লাগবে? তুমি কয়দিন গোসল করো না? আরে না, আমি তো প্রতিদিনই গোসল করি, দিনে 2-3বারও করি। 2-3 গোসল করো? হ্যাঁ, শীতের ভিতরে আমি 2-3বার গোসল করি। মিথ্যে বলা মহাপাপ, সত্যি করে বলো তুমি কবে গোসল করছো? তুমি দিনের কথা বলছো না, সত্যি বলছো না? গত মাসে তো করছি। মিথ্যে বলা আমি মনে করি মিথ্যে বলা মহাপাপ, তুমি সত্যি করে বলো তো তুমি কবে গোসল করছো? আমি আসলে আমি করছি মানে দেখি না, আমার তো 15-16 দিন হবে। 15-16 দিন? হ্যাঁ, আল্লাহ, এই জন্য তো তোমার থেকে গন্ধ আসতেছে। আমি কি করবো বলো, যে শীত পরে এই শীতে গোসল করতে মন চায়, কিন্তু হ্যাঁ আমি প্রতিদিন পারফিউম ইউজ করি। রাখো তোমার পারফিউম, তোমার সাথে আমার সম্পর্ক কন্টিনিউ করা যাবে না। তুমি ভালো করে জানো আমার মা বাবা পরেশগার পাঁচ নামাজ কালাম পড়ে, তুমি তো গোসল করো না, নামাজ কালাম কি করবা? এরকম হলো তো আমার বাবা মা তোমার মতো নেই, ঠিক আমার পক্ষে কখনো মেনে নেবে না। না, তোমার সাথে সম্পর্ক রাখা যাবে না। সিম্পল গোসল করে নেয়, এই জন্য আমাকে মেনে নেবে না। তোমার মতো এরকম ফেরত কোনো বউ কেউ মেনে নেবে? তোমার সাথে সম্পর্ক আবার গোসল করো না, ইয়ান ইয়ান তোমার আবার। এই জন্য তুমি সিম্পল গোসল করে নেয়, এই জন্য তোমার বাবা মা আমাকে Wait. মেনে নেবে না। কাশানি কে দেবো? আচ্ছা হ্যাঁ, বলো। ছাগলের ডাক যদি তো নেই, দেন কালো দেন দেন রবিল ভাই যাইতে হবে ডাইরেক্ট ভাই, আমাকে দেন দেন দূর। 8 মিলে হবে। ওকে, সিম্পল মাত্র আজকে 15 দিন গোসল করে নেয়, এই জন্য আবার। গোসল করি না, এই জন্য সম্পর্ক বিচ্ছেদ করবো? আবার সামান্য গোসল করে নেয়, এই জন্য তুমি সম্পর্ক ব্রেকআপ করে দিবা। তো করবো না, তুমি জানো না তোমার মতো এরকম ফেরত করো মেয়েকে কেউ ঘরে বউ করে নেবে? আমি কি করবো, যে শীত পরে এই শীতে গোসল করতে ইচ্ছে করে। আর বাদ দাও শীতের বাহানা, তুমি যদি প্রতিদিন 2-3টা গোসল করতে পারো তাহলে তোমাকে বিয়ে করো, নাহলে করতে পারবে না। আরে তুই কি আমাকে বিয়ে করবি? যা, তোর সাথে ব্রেকআপ। তোর মতো এরকম হাজার ছেলে আমার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে, বাট আমি ওদেরকে পাত্তা দিই না। যা, গোসল করবি না? না যা, সত্যি ব্যাকআপ? আর যা ব্রেকআপ। হ্যাঁ, ব্যাকআপ করে যা গোসল করি মানে মিতুল্লাহ আমি। ওকে। আচ্ছা, এটা আলাদা। ইয়ান রবিল ভাই পায়ের শব্দ দেয় তো, এই ইয়ে আছে না, শুকনো পাতা না। আর কাজি আর ক্যারেক্টার এগুলো শর্ট শর্ট করে আল্লাহ আবার গোসল করতে ইচ্ছে করে না, না। শুরু থেকে দেখতেছি। কি শীত পড়তেছে তাই না? হ্যাঁ, তুমি শীতের মধ্যে ছেড়ে না দেখা করতে আসতে বললাম, তুমি ছেড়ে আমাকে দেখা করতে নিয়ে আসলাম। এই শীতের ভিতরে তুমি আমার মানে কাঁপতেছো না, কথা বলতেছো না, একসাথে। এই শীতের ভিতরে তুমি আমার প্রথম দেখা কাঁপেন করতে কাঁপেন আসছো। প্রথম কাঁপেন শীতে। এই শীতের ভিতরে তুমি আমার দেখা করতে আনছো জোর করে। এই শীতের ভিতরে মানুষ বের হয় ঘর থেকে, তারা তো তোমার সাথে দেখা করার জন্য আসছে। ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শীত পড়তেছে দারুণ না? হ্যাঁ, অনেক শীত পড়তেছে। দেখ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি চলে আসছো। তো কথা গান অসংখ্য ধন্যবাদ, তুমি চলে আসো দেখা করার জন্য, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। আবার হ্যাঁ, হ্যাঁ, আমারও খুব ভালো লাগতেছে তোমার সাথে দেখা হয়ে। তাই? হুম। আচ্ছা, এদিকে তো আবর্জনা কিছু নেই, বন্ধনা কিছু আমার কাছে ওই আবর্জনা নেই। ওই কিসের আবর্জনা? আবর্জনা তো কিছু নাই, বাট গন্ধ বুঝলেন না, কিসের? বুঝলেন? হ্যাঁ, ও এখানে তো কিছু দেখা যাচ্ছে না, কিসের গন্ধ? হ্যাঁ, ওকে বলো। এটা বলো। কই